তোমাকে রব বানিয়েছেন, আমাকে আমার রব শুধু তার জন্য বানিয়েছেন। জিবরিলকে আমার জন্য বানিয়েছেন, মিকাইলকে আমার জন্য বানিয়েছেন, ইসরাফিল আমার জন্য বানিয়েছেন, সাত আসমান সাত জমিন আমার জন্য বানিয়েছেন, লেকিন আমাকে আমার রব তার জন্য বানিয়েছেন। কার জন্য বানাইলো? হ্যাঁ, এই জিহ্বা রবের জন্য বানিয়েছে, এই দিল রবের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। জীবনের সর্বস্ব দিয়ে একটা বাড়ি বানান, নিজের শোয়ার জন্য একটা বাড়ি বানান, নিজের থাকার জন্য একটা ঘর বানান। আমার রব নিজের সর্বোচ্চ তুলে দিয়ে একটা ঘর বানিয়েছেন, আমার দিল। সুবহানাল্লাহ বলেন। এটা বানিয়েছেন কার লাগা? আল্লাহর জন্য। হাদিসে কুদসি আছে, সাত আসমান আমাকে ধরার মতো ক্ষমতা রাখে না। লা তাসাউস সামাওয়াতুস সাবউ, লা তাসাউস সামাওয়াতুস সাবউ। সাত আসমান আমাকে ধারণ করার ক্ষমতা রাখে না, সাত জমিন আমাকে বহন করার ক্ষমতা রাখে না। আর আমি না মুমিনের কলবে মুনকাসির, ভাঙ্গা দিলে ঢুকে যাই। সুবহানাল্লাহ। এটা কত বড়, এটা দিল, এটা কত বড়, আরশে আজিমের চেয়ে বড়। এটা আরশে আজিমের চেয়ে বড়। কি আর ওটাতে নর্তকী নাচাবার লাইগা? ওটাতে তো শুধু একজনকে রাখা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা পান খেতে অভ্যস্ত, আমি বলি না আপনি পান ছেড়ে দেন, লেকিন আপনি জীবনে কতটা পান খেয়েছেন হিসাব করেন। এক খিলি পান খাওয়ার টাইমে আপনি কতবার কালিমায়ে তয়্যিবা পড়তে পারতেন হিসাব করেন। আমি বলি না আপনি পান ছেড়ে দেন। যারা বিড়ি খেতে অভ্যস্ত, আমি বলি আপনি জীবনে কতটা বিড়ি খেয়েছেন আর কতবার জিকির করেছেন হিসাব করে দেখবেন কখনো। যারা ফেসবুকে থাকো, ফেসবুকে কতক্ষণ থাকো, তাসবিতে কতক্ষণ থাকো, হিসাব করে রাখিও, হিসাব করে রাখিও। হিসাব কিন্তু তোমাকে দিতে হবে, বলেন হিসাব কিন্তু কি? হিসাব কিন্তু দিতে হবে, নিঃশ্বাসের হিসাব দিতে হবে। নিঃশ্বাস। মা মিন ইমরিইন নাফাসা, মা মিন ইমরিইন নাফাসা, কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতিবাত, এটা লেখা হয়ে যায়। ইম্মা ফি তাআ, হয়তো এখানে লেখা হয়ে যায় অথবা এখানে লেখা হয়ে যায়। প্রতিদিন আপনার ঘন্টা হলো 24 ঘন্টা, 24 পূরণ 60 সমান 1440 মিনিট, 1440 পূরণ 60 সমান 86,600 সেকেন্ড। কত? 86,600 সেকেন্ড। একবার কালিমায়ে তয়্যিবা পড়তে সর্বোচ্চ 5 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ। 86,600 সেকেন্ড যিনি তোমাকে দিলেন, তুমি তাকে 8 মিনিট দিতে পারবে না? কি বলেন না? দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তুমি পান খাইতেছো? পান খাচ্ছ? এই পান খাইতেছো? সামনে বসে বসে যখন পান চাবায় দেমাগ ইন্তেশার হয়। হাজির নারাজ হতেছেন না কোনো? আমাদের কিতাবগুলো দেন, হাজির কিতাবগুলো দেন। এখানে একটা লেখা আছে, দেখেন। কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ে, হাসরের ময়দানে তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার চেহারাটাকে নূরানি করে দিবেন। সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার দিলটাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবা একবার পড়লে আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার দুনিয়াকে সাজিয়ে দিবেন। কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার আখিরাত সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পড়বেন তো কখন পড়বেন? কখন সময় হবে, কখন? এবার দেখেন
পিএইচডি করার জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান যেতে পারলে অথচ বাড়ির পাশের মাদ্রাসা থেকে কোরআন কারীম শিখতে পারলে না। কি বুঝছেন বলেন তো? পিএইচডি করার জন্য বলেন, কানাডা গেছেন না? যায় না? আমেরিকা যায় না? যায় না? পিএইচডি করার জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান যেতে পারলে অথচ বাড়ির পাশে মাদ্রাসা থেকে কোরআন কারীম শিখে নিতে পারলে না। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় কোরআন কারীম শিখনি কেন, প্রশ্ন কোরআন কারীম শিখনি কেন, উত্তরে তুমি বলবা আল্লাহ সময় পাইনি। আল্লাহ তাআলা যদি বলেন এই ফেরেশতা তার রেজিস্টারটা খুলে দে তো, দেখি ওর সময় ও কোথায় কোথায় লাগিয়েছে, দেখি। বুঝেন নাই কথা? রেজিস্টার খুললে তখন কি দেখবে? কি কাজে সময় দিয়েছ, পানে কত দিয়েছ, গানে কত দিয়েছ, টানে কত দিয়েছ, মোবাইলে কত দিয়েছ, পত্রিকাতে কত দিয়েছ। আমি বলি কোনো বয়স লাগে না, যে যে বয়সে আছেন কোরআন শিখেন। এটা মাড়ি ধরতো না, মাড়ি ধরতো না। কি বলছি কোন ফিটা কি মাড়ি ধরতো না। এত কিছু পারলে কোরআন পারলে না কেন? এত কিছু শিখলে কোরআন শিখলে না কেন? টাইম হয়নি তো, টাইম কোথায় কোথায় লাগিয়েছিস বল? বুঝেন নাই কথা? ডেলি 5 মিনিট করে যদি দিয়ে দেন, 1 বছর না যেতে যেতে দেখবেন আপনি কোরআন শরীফ শুদ্ধ হয়ে গেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, রব বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো নিবা। তোমার দিলে কোরআনের আজমত যেমন, আল্লাহ তাআলার দিলে তোমার আজমত তেমন। কোরআন দুষ্টুমি নয়, ওমা হুয়া বিল হাজল, এটা দুষ্টুমি নয়। ইন্নাহু লাকাউলুন ফাসল, এটা দোটক সিদ্ধান্ত, এটা ফাইনাল কল, ফাইনাল। কি বলছি বলেন? এটা কোন কল? এটা ফাইনাল কল। এটা রব্বে কারীমের পক্ষ থেকে তোমাকে দেওয়া ফাইনাল কল, ফাইনাল কল। ইন্নাহু লাকাউলুন ফাসল। যদি বলেন যে আব্বা আম্মা শিখায়নি, আব্বা আম্মা আমাকে ছোটবেলায় শিখায়নি, আমি কি করব? আব্বা আম্মা আমাকে শিখায়নি বলেন না, যারা পারেন না তারা উত্তর দেন। কন্যাকা আব্বা আম্মা কি বলো? আব্বা আম্মা কি? উত্তর হবে আব্বা আম্মা তো তোমাকে অনেক কিছুই শিখায়নি। মোটরসাইকেল তো তোমাকে আব্বা আম্মা শিখায়নি। কি অটো চালানো তো তোমাকে তোমার আব্বা আম্মা শিখায়নি। সিএনজি চালানো তো আব্বা আম্মা শিখায় নাই। এই জন্য উত্তর ঠিক করে নেন। হয় উত্তর ঠিক করে নিবেন, আর না কোরআন ঠিক করে নিবেন। কি বলছি বলেন? উত্তর ঠিক করে নেন, যে উত্তর ধোফে টিকে এমন একটা উত্তর ঠিক করে নেন। এই নুরুল আমিন ভাই বুঝছেন কি বলছি বলেন? উত্তর ঠিক করে নেন। কেন কোরআন শিখলে না? উত্তর ঠিক করে নেন। এক প্রশ্নের উত্তর ঠিক করে নেন, কেন কোরআন শিখনি? উত্তর ঠিক করে নেন। আর যদি বলেন যে উত্তর তো পারবো না, তাহলে সহজ উত্তর শিখে নাও। আমি বুড়ো হয়ে গেছি, আমি পারবো না। পান খাইতে পারেন কেমনে? কথা কয় না। বুড়ো হয়ে গেছে আপনি পারেন না, আপনি পান খান কিভাবে? দাঁত নাই লেগে পারি না। পান খাইতে পারেন, দাঁত কোরআন শরীফ পড়তে পারবেন না। কি বুড়ো হয়ে গেছি আমি পারি না, এরকম কথা নেই তো। পান খায় কেমনে? ও ভূতের লগে ভিডিও কলে কথা কয়, সেটাও তো পারে না। আরো কত কিছুই পারে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি দিলের দুনিয়াটাকে আমার ভালোবাসা দিয়ে আবাদ করো, দিলের দুনিয়াটাকে আমার ইয়াকিন দিয়ে আবাদ করো, দিলে শুধু আমাকে রাখো, ওয়া আমিলা সালিহান, আর বাহিরে নেক আমল করো, নামাজগুলো জামাতের সাথে পড়ো, রমজান মাসে রোজা রাখো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, পর্দা করো, এক এক যারা গুনাহ থেকে যদি জীবনকে বাঁচাতে পারো, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি কথা দিলাম তোমার দুনিয়াটাকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ।
আমার দুনিয়া সুন্দর হবে। সুবহানাল্লাহ। দুনিয়া কি হবে বলেন? যারই আখিরাত সুন্দর তার দুনিয়াও নিশ্চিত সুন্দর। যারই আখিরাত সুন্দর দুনিয়া সুন্দর। এই জন্য আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো, বাংলাদেশের কওমি মাচার ওস্তাদরা, এদের বেতন পৃথিবীতে সবচেয়ে কম, লেকিন এই আসমানের নিচে জমিনের উপরে এরা সবচেয়ে সুখী মানুষ। বাস্তব না বাস্তব? বেতন কত? 10,000, বাকি কত? 6 মাস। ওস্তাদকে জিজ্ঞেস করেন ঋণ কত? একটাও নাই। কিস্তি কয়টা? একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ চাইবেন আপনি? আশেপাশে যে কোনো ইমামকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার কিস্তি কয়টা? নাই। বলেন না, নাই। আওয়াজ জোরে বলেন। নাই। থাক সমনে কিস্তি কয়টা? ইমাম সাহেবদের কিস্তি কয়টা বলেন না? ব্যাপার কি? কিস্তি নাই কেন? নামাজও আমি পড়তাম, নামাজও আমি পড়াইতাম, কিস্তিও আমি লইতাম, টাকা লাগছে। নামাজ পড়াবো আমি, আমার মুখে লোকমা তুলে দেওয়ার জিম্মাদার তুমি। কি? وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। রব্বুল আলামিন বলেন আপনিও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়ুন। লা নাসআলুকা রিজকা, আমাকে আপনাকে কিছু দিতে হবে না। নাহনু নারযুকুক, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। লোকমা তুলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। এজন্য আমাদের মুখে লোকমা তুলে দেয় কে? আল্লাহ। এজন্য দুনিয়ার সব পেশাজীবীরা গনে লয়, আমরা আগনা লই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত পেশাজীবীরা তাদের উজ্জত গনে লয়, আমরা আমাদের উজ্জত আগনা লই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আমাদেরটা কি লই বলেন? আগনা। আগনা কি লিগা? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। রব কই গনিস না, আমি হিসাব ছাড়া দেই। সুবহানাল্লাহ বলেন। কি বলে বলেন? গুনবো না, আমি কি দেই? আমি হিসাব ছাড়া দেই। এজন্য পড়ো নামাজ, জামাতের সাথে পড়বো নামাজ। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর মাত্র 1.5 মাস রমজানের বাকি, রোজার বাকি। আর কতদিন? 1.5 মাস। দুলাভাই ইটালি থাকে, 1.5 মাস পরে আসবে। সব ছালারা জানে 1.5 মাস পরে দুলাভাই আসবে, মোবাইল আনবে। দুলাভাই আসবে, মোবাইল আনবে। আমরাও বলবো 1.5 মাস পরে রমজান আসবে, রমজান আসবে, রহমত নামবে। বলেন রমজান আসবে। বলেন আর মাত্র 1.5 মাস। কদিন আগে না খালি গাইছেন আর মাত্র 7 দিন নির্বাচনের শুভ দিন, আর মাত্র 6 দিন নির্বাচনের শুভ দিন। আমি বলি আর মাত্র 1 মাস 15 দিন রহমতের শুভ দিন। রহমতের কি দিন বলেন? আর মাত্র 1.5 মাস রহমতের শুভ দিন। আর কয় মাস বাকি? মুসলমান খবর আছে কি আসতেছে? আসতেছে কি? اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আর কতদিন বাকি আছে রমজানের? এবার রমজানে কেউ রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, 29 বা 30 রাত পড়বই পড়বো। কত রাকাত তারাবি? কতদিন? আল্লাহ তৌফিক দান করুন। বলবে হুজুর সব দিন পড়তে হবে? উত্তর সব দিন পড়তে হবে তো মোবাইলের ডিজিট সবগুলো ঢুকাতে হবে। মোবাইলের ডিজিট কয়টা ঢুকাইতে হয়? 11টা ঢুকাইতে হয় কিনা? আমেরিকা হলে 13টা ঢুকাইতে হয়। আমেরিকা হলে কয়টা ঢুকাইতে হয়? 13টা ঢুকাইতে হয়। সবগুলো ঢুকাইতে হয় কিনা? জোরে কর। 12টা দিলে হবে তো 20 রাকাত না পড়লে কেমনে হবে? আর সব রাতে না পড়লে কেমনে হবে? তাহলে কয় রাকাত? আরো জোরে, জোরসে বলো। কয় রাত? 29 বা বলো যে এভাবে বললেন কেন? আমি বলবো খন্তি মার্কা এভাবে বললে কেন? আশ্চর্য কথা।
জোরসে বলো খুন্তি, আরো জোরে খুন্তি। আমি বলি 20 রাকাত, আরো জোরে, আবার বলেন, আবার বলেন। কয় রাত? 29 বা 30 রাত বলেন। যেহেতু আর সময় পাবো না, আমি এই জন্য অ্যাডভান্স বলে দিলাম। রমজানের আগে গিয়ে আমার আসার সুযোগ হবে, এই জন্য আমি অ্যাডভান্স বলে দিলাম। আল্লাহ তৌফিক দান করেন। পুরো রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যাকাত ফরজ হলে যাকাত দিবেন, হজ ফরজ হলে হজের জন্য নিবন্ধন করে ফেলবেন। হজ ফরজ হলে কি? হজের নিবন্ধন করে ফেলবেন। এরপরে একটা সিদ্ধান্ত, আজ থেকে ইনশাআল্লাহ জীবনে যখন সুযোগ পাই তখন 3 চিল্লা লাগাবো ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। বি গ্রুপের লগে লাগাইন না, দেখেন আবার এ গ্রুপের লগে লাগাইন। এতে আলেম, এ গ্রুপের সাথে লাগাবো। এতে কি? এ গ্রুপের সাথে লাগাবো। বলেন কিসের সাথে লাগাবো? বলেন কয় চিল্লা? ইনশাআল্লাহ। আখেরি বয়ান আপনাদের সামনে। জীবনে আপনার যখন ছেলে হবে, মেয়ে হবে, অথবা হয়ে গেছে অথবা হবে, আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে, আমার মেয়েকে দিন শিখাবো। আল্লাহ তৌফিক দান করেন। এই মাদ্রাসাখানাকে ভালোবাসবেন। প্রতি মাসে 15-16 লাখ টাকা খরচ, লম্বা খরচ, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাকে মহব্বত করবেন, এই মাদ্রাসাটাকে ভালোবাসবেন। মাদ্রাসাকে ভালোবাসতে হয় 3 জিনিস দিয়ে: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। কয় জিনিস দিয়ে ভালোবাসতে হয় বলেন? কি কি? দোয়া, মাল, সন্তান। দোয়া দিবেন সকলে, মাল দিবেন যারা আছে, সন্তান দিবেন যারা আছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের সভাপতি সাহেব, মাদ্রাসা কমিটির যিনি সভাপতি, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। বিশিষ্ট মানুষ। তবে আজকে এসে পরিচয় হয়ে গেছে, আমি এনার শালা লাগি, যিনি আমার দুলা ভাই। সভাপতি সাহেবের আহালিয়া আমার খালাতো বোন। কি আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার এক জীবন দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন। এখন এই আজান হবে, আমরা জামাতের সাথে নামাজ পড়ব। এখানে আমাদের 10টা কিতাব আছে, 10টা কিতাব যারা পারি সংগ্রহ করব ইনশাআল্লাহ। আমার গাড়িতে আছে, সংগ্রহ করব। আর এই মাসের আগামী শনিবারে 26 তারিখ, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনাকে দেওয়া হাদিয়া, আমার আফারে দিবেন। আমি